ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের 6 অধ্যায়ের প্রয়োগ 12, 14, 19, 21 ও 23 এই 5টি প্রয়োগ আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই 6 অধ্যায়ের যে 4টে প্রয়োগ আমি সলভ করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো, প্রয়োগ 12 গেছে, বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। দেখো, অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে আসল ইকুয়াল টু কত, 30,000 টাকা বলেছে, 30,000 টাকা লিখে নাও। এরপরে কি লিখবে? লিখবে বার্ষিক সুদের হার কত বলেছে? 6% বলেছে, বোঝা গেছে। এরপর সময় কত বলেছে? 2.5 বছর বলেছে। সময় সমান কত বলেছে? 2.5 বছর, 2 × 1 = 2 বছর, বোঝা গেছে। কী বলেছে? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা কি লিখবে? যে সমূল চক্রবৃদ্ধি সমান, দেখো এখানে তোমরা প্রথমে কি লিখবে? পি মানে আসল লিখতে হবে, 30,000 ইন্টু 1 প্লাস কী লিখবে? 6/100। প্রথমে আমরা 2 বছরে বার করলাম, এরপরে আর বাকি কত থাকছে? আর 6 মাস, 6 মাসেরটা বার করে নেবো। তাহলে যুক্ত কী লিখবো? তাহলে এখানে ওতে লিখবো 30,000 ইন্টু 1 প্লাস কী লিখবে? তাহলে এখানে আমি 6/100 স্কোয়ার, নাকি? যেহেতু 2 বছর বলেছে, এখানে ধরছে না বলে আমি এখানে নিচে করে নিচ্ছি, ইন্টু কী করবো? 6/12। কেন বলে দেখি? যেহেতু 6 মাস আর থেকে যাচ্ছে আমাদের, ইন্টু এখানে কী করবো? 6/100 করে নেবো, বোঝা গেছে। দেখো এরপরে তোমরা কি লিখবে? ইকুয়াল টু এই দুটো থেকে কি কমন আসছে? দেখো এই দুটো থেকে কমন আসছে 30,000 ইন্টু 1 প্লাস 6/100 স্কোয়ার হোল স্কোয়ার, এটা কমন আসছে, আমরা এটা করে নেবো। কী লিখবো? 30,000 ইন্টু 1 প্লাস 6/100, এটা আমাদের কমন আসলো, নিয়ে নিলাম কমন। কমন নেওয়ার পরে বাকি এখানে কী থাকলো? 1 থেকে গেল, আমরা এখানে 1 লিখে নেব। আর এখানে কি থাকলো? এখানে থাকলো 6/12 ইন্টু 6/100, এটা থেকে গেল। তাহলে এখানে কি লিখবো? প্লাস, এটা যেখানে যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে প্লাস করে নিলাম। এখানে তাহলে কি থাকবে? 6/12 ইন্টু 6/100, বোঝা গেছে। দেখো এটাকে একটু আমি কাটাকাটি করে নিচ্ছি, 6 × 6 = 6 × 2 = 12, এটা কাটাকাটি করে নিলাম, বুঝতে পেরেছ? এরপরে দেখো আর একটু কাটাকাটি হয়ে যাবে, 2 × 3 কত হবে? 6 হয়ে যাবে, এটা একটা কাটাকাটি করে নিলাম। এরপরে আমরা কী করবো? এখানে 30,000 বসিয়ে দেবো। এবার দেখো 1 প্লাস 6/100, এটাকে সরল করলে কত হয়? 106 হয়ে যাবে, নাকি? ইন্টু এখানে তোমরা কি করবে? নিচে লসগু হয়ে গেলো 100, আর এখানে কত হবে? 100 প্লাস এখানে কত হলো? 6 হোল স্কোয়ার করে দাও। এরপরে কি করবে তোমরা? এখানে ইন্টু চিহ্ন দিয়ে এখানে কি থাকলো আমাদের? তাহলে 1 প্লাস 3/100 থেকে গেল, বোঝা গেছে। এটাকে আরেকটু সরল করে নাও, এখানে 30,000 লিখে নাও ইন্টু 106, আর নিচে আমাদের 100 হয়ে যাচ্ছে, যেহেতু স্কোয়ার আছে এখানে তাই এখানে দুটো করে নিলাম আমি, 106/100 করে নিলাম। এরপরে আমাদের কি থাকছে? এখানে দেখো 1 যুক্ত 3/100 এখানে আছে, তাহলে এখানে কী হয়ে যাবে? আমাদের লসাগু 100 হয়ে গেল। আর এখানে 1-এর সঙ্গে 100 গুণ করলে কী হয়? 100 হয়ে যায়, যুক্ত 3 হয়ে গেল, ইকুয়াল টু এখানে কী হয়ে যাবে? তাহলে 30,000 ইন্টু 106/100 গুণিতক 106/100 গুণিতক 103/100 হয়ে গেল, বোঝা গেছে। এরপরে এটাকে একটু কাটাটি করে নিই আমরা, এই দুটো শূন্য কেটে নিলাম, এখানে দুটো শূন্য কেটে নিলাম, এর দুটো শূন্য কেটে নিলাম, এখানে দুটো শূন্য কেটে নিলাম, বোঝা গেছে। আর আমরা এখানে কোনো কাটাকাটি করব না, বোঝা গেছে। এরপর এখানে কি থেকে গেল আমাদের? এখানে উপরে থাকলো 3, এখানে 3 থেকে গেল, আর দেখো এখানে 3 থেকে গেল, আর উপরে কি থাকলো আমাদের? 106 থেকে গেল, ইন্টু এখানে 106 থেকে গেল, ইন্টু এখানে
103 থাকলো। আর নিচে কি থেকে গেল বলো দেখি, নিচে থেকে গেল 100। বোঝা গেছে? এবার দেখো এটাকে আমরা সরল করে নেব। সরল করলে কত হচ্ছে, 3, 106, 106 আর 103, এটা গুণ করলে কত হচ্ছে তাহলে এখানে আমাদের গুণফল হয়ে যাচ্ছে 3, 4, 7, 1, 9, 2, 4। বোঝা গেছে? আর নিচে আমাদের 100 হয়ে গেল। এখানে তোমরা টাকা লিখে নাও। আমরা যখন এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করব, এখানে আমরা আগে সংখ্যাটা তুলে নিই, তারপর বলে দিচ্ছি তোমাদের। 3, 4, 7, 1, 9, 2, 4। তাহলে দশমিক তাহলে ডান দিক থেকে দুটো ঘর বাম দিকে সরে আসবে। কেন? যেহেতু 100 দিয়ে ভাগ করছি, একের উপর দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে এখানে একটা ঘর হলো, তারপর এখানে একটা ঘর, তাহলে এখানে চলে আসবে। এটা টাকা হয়ে গেল। তাহলে বোঝা গেছে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। প্রয়োগ 14 কি আছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে, হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। দেখো তোমরা প্রথমে কি লিখবে, দেখো এখানে আসল কিন্তু দেওয়া নেই। তোমরা প্রথমে লিখবে ধরি আসল সমান x টাকা। বোঝা গেল? এরপরে কি লিখবে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত বলেছে, 5%। বোঝা গেছে? এরপরে কী হচ্ছে, সময় কত বলেছে, 2 বছর। এবার দেখো সুদ আসল মিলে কত পাবে বলেছে। এখানে লেখা আছে কি, সুদ আসল সমান 3528 টাকা। বোঝা গেছে? এরপরে আমি কি লিখব, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি লিখবে, x ইন্টু 1 প্লাস 5/100। 2 বছর বলেছে, 2 বছর লিখে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম এখানে। বোঝা গেছে? দেখো এখানে আমরা কি বার করলাম, x ইন্টু 1 প্লাস 5/100 সমূল চক্রবৃদ্ধি বার করেছি। কিন্তু আমাদের প্রশ্নতে মানে বইতে দেওয়া আছে কি 3528 টাকা। তাহলে এটা কি লিখবো, যে শর্তানুসারে কি লিখবো, x ইন্টু 1 প্লাস 5/100 স্কোয়ার ইকুয়াল টু 3528। বোঝা গেছে? এটাকে সরল করলে আমাদের এক্সের মানটা বার করলে উত্তরটা বেরিয়ে পড়বে। দেখো বা কী করবে, এক্স ইন্টু, এটা একটু কাটাটি করে নাও তোমরা। কাটি করে কত চেয়ে 5 একে 5, 5 10 20, 5 100 হয়ে গেল। তাহলে 1 প্লাস 1/20 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 3528। বোঝা গেছে? এরপরে তোমরা কী লিখবে, বা এক্স ইন্টু, এটাকে সরল করে নাও। কত হবে বলো দেখি, ইন্টু করে নাও। এখানে কত হচ্ছে, লসাগু 20 হয়ে যাচ্ছে। আর এখানে থাকছে কত, তাহলে 1 এর সঙ্গে 20 গুণ করলে 20 হয়ে গেল, যুক্ত 1, এখানে হোল স্কোয়ার করে দাও। আর এখানে কত হচ্ছে, 3528, তো 3528 লিখে দাও। বোঝা গেছে? এরপরে কি করবে, বা এক্স ইন্টু, এখানে কি লিখলাম তাহলে, এক্স ইন্টু 21/20, এখানে হোল স্কোয়ার করে দাও, ইকুয়াল টু 3528। এরপরে কী লিখবে, বা এক্স ইন্টু 21/20 ইন্টু 21/20 ইকুয়াল টু কত হচ্ছে, 3528। বা এক্স ইকুয়াল টু 3528, এটাকে উল্টে যাবো পরে আসলে, ইন্টু কত হয়ে যাবে বলতে, 20/21 ইন্টু 20/21 হয়ে গেল। বোঝা গেছে? এটাকে কাটাকাটি করে দাও, উত্তর হয়ে যাবে। দেখো কত হচ্ছে বলতে কি, আমি প্রথমে 7-এ কেটে দিচ্ছি, 7 3 21, 7 5 35, একটা শূন্য বসিয়ে দাও, 7 4 28 হয়ে গেল। আবার 3-এ কেটে দাও, কত হচ্ছে বল দেখি, 3 1 3, 2 চলে এলো, 3 6 18, 19 20, 2 চলে এলো 24 হয়ে গেল। তাহলে 3 8 24। বোঝা গেছে? কত হলো তাহলে আরেকবার দেখে নিচ্ছি, 3 1 3, এখানে 2 চলে এলো, 20 হয়ে গেল, 3 6 18, 19 20, 2 চলে এলো, 3 8 24। বোঝা গেছে? এরপরে দেখো এটা কিসে যাবে, 7-এ যায়নি, দেখে নিই একটু।
7 2 14, 15 16, হ্যাঁ 7 কেটে যাবে, তাহলে 7 3 21 করে দাও, আর 7 হলে কত হচ্ছে তাহলে 7 2 14, 15 16 2 চলে এলো এখানে, তাহলে 7 4 28 হয়ে গেল, আবার 3 কেটে দাও, 3 3 8 24, বোঝা গেছে? বা x ইকুয়াল টু 8 ইন্টু 20, এখানে 20 থেকে গেছে, এখানে একটা 20 থেকে গেছে, ইন্টু 20 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 8 2 16 2 32, 8 2 16 2 32, 3200 টাকা। তাহলে এখানে কী লিখবে, বা এক্স ইকুয়াল লিখে নেবে, লিখবো অতএব আসল সমান 3200 টাকা। বোঝা গেছে? তাহলে কী হলো, আসল সমান 32 টাকা আমাদের বেরিয়ে গেলো। বোঝা গেছে? এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 19 শিখিয়েছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে, 2 বছরের সরল সুদ সমান কত, 840 টাকা বলেছে, 840 টাকা। এবার 1 বছরের সরল সুদ বার করে নাও। কী লিখবে, 1 বছরের সরল সুদ সমান কত করবে, 840/2 টাকা। এটাকে সরল করে নিলে তাহলে কত হচ্ছে, 2 4 8, 2 2 4 0, তাহলে কত হলো 420 টাকা বেরিয়ে পড়লো। বোঝা গেছে? এরপরে তোমরা কি করবে, যে অতএব 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর ইকুয়াল টু 869.40 মাইনাস এখানে হচ্ছে 840 টাকা, 840 লিখে দাও, এখানে টাকা লিখে দাও। বোঝা গেছে? তাহলে এটা সরল করলে তাহলে কত হচ্ছে, 29.40 টাকা। বোঝা গেছে? এরপর তোমরা কি লিখবে, যে অতএব 420 টাকা 1 বছরের সুদ কত বলে দেখি, 420 টাকার 1 বছর সুদ আমরা এটা বার করলাম, কত 29.40 টাকা বার করেছি আমরা। এরপরে কি লিখবে, যে 1 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে, 29.40/420 বেরিয়ে পড়লো টাকা। এরপরে কি লিখবে, শতকরাটা বার করে নিই, তাহলে 100 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে, 29.40 গুণিতক 100/420 টাকা। বোঝা গেছে? এখানে একটা দশমিক তুলে দাও, তুলে দিয়ে নিচে কী করবে, গুণিতক 100 করে দাও, তাহলে এই 100 আর 100 কেটে দাও, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দাও, আর তোমার বেরিয়ে পড়লো তাহলে কত হবে, কারেক্ট হবে 7 কেটে দিলে কত, 7 কেটে যাবে, 7 6 42 হয়ে গেলো, 7 4 28 হয়ে গেলো, 1 চলে হলো, 7 2 14 হয়ে গেলো, এবার 6 7 42, 7, তার সমান কত বললো, 7 টাকা। 7 টাকা বেরিয়ে পড়লো। তাহলে কী লিখবে, যে অতএব বার্ষিক সুদের হার সমান 7%। বোঝা গেছে? এরপর আসলটা বার করবো আমরা, লিখব অতএব আসল সমান কী হবে, 100 গুণিতক 420/7 গুণিতক 1, এখানে কী লিখব, টাকা। এবার দেখো এটাকে সরল করে নাও, 7 6 42 শূন্য হয়ে গেল, ইকুয়াল তাহলে কত হবে, 6000 টাকা। তাহলে বুঝতে পেরেছ, অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 21 কী আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5832 টাকা হবে তা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে লিখবে কি, যে ধরি বার্ষিক সুদের হার সমান, এখানে কি লিখবে, আর, বোঝা গেছে, পার্সেন্ট। এরপরে কি লিখবে, সময়,
সময় কি বলে দেখি, কত বছর বলেছে? 2 বছর, 2 বছর লিখে নাও। এরপর কি বলেছে? আসল। আসল কত বলেছে? 5,000 টাকা বলেছে, 5,000 টাকা। বোঝা গেছে? এরপরে কি লিখবে? যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত বলেছে? 5,832 টাকা। বোঝা গেছে? এরপরে তোমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা তোমরা বার করো। কী লিখবে? যে অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কী লিখবে বলো দেখি? 5,000 ইন্টু 1 প্লাস r/100। আর সময় 2 বছর বলেছে, 2 উপরে লিখে নাও। কিন্তু আমরা বার করলাম এটা, কিন্তু বইতে দেওয়া আছে কত? 5,832 টাকা। তাহলে কী করবো? এরপরে লিখব শর্তানুসারে কত হবে? 5,000 ইন্টু 1 প্লাস r/100 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 5,832। বোঝা গেছে? এরপরে কি করবে তোমরা? এরপরে করবে বা 1 প্লাস r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু কী করবে? 5,832/5000 করে নাও। বোঝা গেছে? এরপর এটাকে একটু কাটাকাটি করে নাও। প্রথমে 4-এ কেটে দাও। 4-এ কাটলে 4-একে 4 হয়ে গেল, 1 চলে এলো, তাহলে 8 হয়ে গেল। এবার 4-4-এ 16, 4-5-এ 20, তাহলে 4-4-এ 16 হয়ে গেল, 2 চলে এলো, 23 হয়ে গেল। এবার 4-5-এ 20, 4-5-এ 20 হয়ে গেল, এবার 4-8-এ 32 হয়ে গেল। বোঝা গেছে? এরপরে নিচে কেটে দাও। 4-এ কত হচ্ছে? 4-1-এ 4, 1 চলে এলো, 4-2-এ 8 হয়ে গেল, 2 চলে, 4-5-এ 20 হয়ে গেল, 0 হয়ে গেল। বোঝা গেছে? এরপরে 2-এ কেটে দাও। 2-এ কাটলে কত হচ্ছে? 2-7-এ 14, 2-2-এ 4 হয়ে গেল, এবার 2-9-এ 18 হয়ে গেল। এটা 2-এ কেটে দাও, কত হচ্ছে তাহলে? 2-6-এ 12, 2-2-এ 4, 2-5-এ 10, তাহলে কত হচ্ছে? 625। এরপরে এখানে কী লিখবে তোমরা? বা এখানে দেখো 1 প্লাস r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত বেরোলো? 729/625 হয়ে গেল। বোঝা গেছে? বা 1 প্লাস r/100, এবার স্কোয়ারটা তুলে দিচ্ছি। স্কোয়ার তুলে দিলে উপরে এখানে রুট ওভার হয়ে যায়, তাহলে কত হচ্ছে? 729/625 হয়ে গেল। এবার দেখো এখানে কী করে? বা 1 প্লাস r/100 ইকুয়াল টু, দেখো 729কে বর্গমূল করলে কত হয়? 729কে বর্গমূল করলে 27 হয়ে যায়, বুঝলে? আর 625কে বর্গমূল করলে কত হয়? 25, 25, 625, তাহলে 25 হয়ে যায়। বুঝতে পারলে? এরপরে কী লিখবে? এবার r/100 ইকুয়াল টু 1টা এদিকে চলে আসবে, তাহলে কত হবে? 27/25 মাইনাস 1। বা r/100 ইকুয়াল টু, বিয়োগ করে দাও, কত হলো? 25, আর এখানে 27 হয়ে গেল, মাইনাস 1, তাহলে কত? 1 নয়, এখানে 25 সঙ্গে গুণ করলে 1 গুণ করলে কত হবে? 25 হয়ে গেল। এখানে তাহলে কত হয়ে গেল? বা r/100 ইকুয়াল টু কত হচ্ছে? 2/25। বোঝা গেছে? এরপরে কী লিখবে? বা r ইকুয়াল টু 2 গুণিতক 100/25 হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 25 4-এ 100 করে দাও, তাহলে ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 4-2-এ 8 হয়ে গেল। বোঝা গেছে? এরপরে তোমরা কী লিখবে? যে অতএব সুদের হার সমান 8%। বোঝা গেছে? অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 23-এ কী আছে? প্রয়োগ 23-এ আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে তা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি করবে? তোমরা প্রথমে লিখে নেবে, যেহেতু সময়টা চাইছে এখানে লিখে নেবে ধরি সময় সমান, এখানে লিখবে সময় সমান n লিখে দাও।
n বছর। বুঝতে পারলে? এরপরে লিখবে কি আসল সমান কত, 5,000 টাকা। 5,000 টাকা হয়ে গেছে। এরপরে কি বলেছে, সুদের হার কি বলেছে, লিখবে সুদের হার সমান কত বলেছে, 10% বলেছে, 10% লিখে নাও। এরপরে সমূল চক্রবৃদ্ধি বলেছে এখানে, তো লিখে নেবে যে সমূল চক্রবৃদ্ধি সমান কত বলেছে এখানে, 6,050 টাকা। বোঝা গেছে? এরপরে কি বলবে যে n বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের বার করতে হবে। কী লিখবো, যে অতএব n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে বলো দেখি। তো n বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা এখানে এরকম লিখব যে আসল ইন্টু 1 প্লাস কত বল দেখি, এখানে 10% বলছে, 10/100, আর এখানে n লিখে নেব টাকা। তাহলে দেখো আমরা n বছরের সমূল চক্রবৃদ্ধি কত বার করলাম, এটা বার করলাম, কিন্তু বইতে দেওয়া আছে কত, 6,050 টাকা। এরপরে আমরা কি লিখব, যে শর্তানুসারে 5,000 ইন্টু 1 প্লাস 10/100, এখানে n লিখে নাও, ইকুয়াল টু কত, 6,050 টাকা। এখানে 10 একটা শূন্য, 100 একটা শূন্য কেটে দাও। তাহলে এখানে কি থাকলো, বা 1 প্লাস 1/10 n ইকুয়াল টু কত লিখবে, 6050/5000। বোঝা গেছে? এখানে কাটাকাটি করে দাও, 5 কেটে দাও, 5 একে 5, 1 চলো, 5 2 10, 5 একে 5 হয়ে গেল। এবার 5 একে 5 শূন্য হয়ে গেল। বা এখানে তাহলে কত হলো, তাহলে 1 যুক্ত 1-এর 10 যোগ করলে কত হচ্ছে, তাহলে 10 এখানে হয়ে গেল। এখানে 10 একে 10 হয়ে গেল, যুক্ত 1 হয়ে গেল, আর ওখানে পাওয়ার n হয়ে যাবে, ইকুয়াল টু এখানে কত হলো, তাহলে 121/100 হয়ে গেল। তাহলে এরপরে কী লিখবে তোমরা, বা তাহলে 11/10 এখানে n লিখে দাও, ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, এটাকে আমরা দেখো 121কে 121/100কে এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে কী হবে বলে দেখি, 11 স্কোয়ার 11 11 121, আর 10কে ভাঙলে কত, 10 10 100 হয়ে গেল, আমরা স্কোয়ার করে নিলাম। বা দেখো 11/10 11/10 কেটে দিলাম, তাহলে কী থাকবে, তাহলে n ইকুয়াল টু তাহলে 2 থাকলো। তাহলে আমাদের সময়টা কত বেরিয়ে পড়লো, 2 বছর বেরিয়ে পড়লো। কী লিখবো তাহলে, যে অতএব 2 বছরের 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি কতই বলেছে, 6050 টাকা হবে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।